স্ত্রীর অনুরোধে কুমির হলেও আর মানুষ হতে পারেনি। নদের চাঁদের কামরূপ কামাখ্যা থেকে তান্ত্রিক গুরু এসেও বাঁচাতে পারেনি। স্ত্রীর মন রক্ষা করতে যেয়ে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায়। তিনি আর কুমির থেকে মানুষ হতে পারলেন না। মাগুরার মোহাম্মদপুরের পাছড়িয়া গ্রামের অতি সাধারণ পরিবারে বাস করতেন নদের চাঁদ। মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন তার বাবা। নদের চাঁদের তখনও জন্ম হয়নি। জন্মের আগেই নদের চাঁদের বাবা গদাধর পদ্মায় মাছ ধরতে গিয়ে মারা যান। একমাত্র সন্তান বুকে নিয়ে দিন কাটে মায়ের। নদের চাঁদ একসময় যৌবনে পা দেন। মা চান না বাবার মতো মাছ ধরতে নদীতে যাক নদের চাঁদ। তিনি চান নদের চাঁদে বিয়ে করে সংসারী হোক, ক্ষেত খামারে কাজ করুক। কিন্তু সংসার বিভাগী নদের চাঁদের ঘরে মন বসে না। গভীর রাতে কাউকে কিছু না বলে নদের চাঁদ বেরিয়ে পড়েন অজানার পথে। দীর্ঘ 10 বছর কামরূপ কামাখ্যাতে এক নারীর কাছে জাদুবিদ্যা শিখেন। এই জাদুর বলেই নদের চাঁদ কুমির হতে পারতেন, তবে কুমির হতে নিষেধ করেছিলেন তার তান্ত্রিক গুরু। কামরূপ কামাখ্যাতে গিয়ে সে একজনকে মা ডেকেছে। মা বলে নানা জাদু বিদ্যা শিখে এবং তাকে বলে, যাও তুমি দেশে গিয়ে সব হতে পারবে, করতে পারবে, কিন্তু কুমির হইও না। তান্ত্রিক গুরুর কথা মান্য করে সব ধরনের জাদুবিদ্যা দেখালেও কোনোদিন কুমির হননি। স্বামীর এমন অলৌকিক ক্ষমতার কথা জানার পর নদের চাঁদের স্ত্রী সরলা বায়না ধরেন স্বামীকে কুমির রূপে দেখবেন। স্থানীয়রা জানায় স্ত্রী সে বায়নাই কাল হয়ে দাঁড়ায় নদের চাঁদের জীবনে। সে বাড়িতে আসলে স্ত্রী তাকে বলে, তোমার সব জাদুই তো দেখেছি, কুমির হওয়া দেখিনি। তুমি কুমির হয়ে আমাকে দেখাও, আমি দেখতে চাই। স্ত্রীর অনুরোধে তান্ত্রিক গুরুর আদেশ ভুলে যান নদের চাঁদ। ভালোবাসার প্রশ্নে কুমির হতে রাজি হন। তিনি একদিন গভীর রাতে স্ত্রীকে নিয়ে মধুমতি নদীর তীরে যান। নদের চাঁদ 2টি পাত্রে পানি দিয়ে তাতে মন্ত্র পাঠ করে ফু দেন। এরপর স্ত্রীকে জানায় একটি পাত্রের পানি তার গায়ে ছিটিয়ে দিলেই তিনি কুমির হবেন, অন্য পাত্রের পানি ছিটালে আবার মানুষ হবেন। সেই মন্ত্রপুত পানি গায়ে ছিটিয়ে দিলে নদের চাঁদ কুমির হয়ে যায়। স্বামীকে হঠাৎ কুমির রূপে দেখে ভয়ে দৌড় দেন সরলা। পালাতে গিয়ে পায়ের ধাক্কায় মাটিতে গড়িয়ে পড়ে অন্য পাত্রের পানি। স্ত্রীর ভুলে কুমির থেকে আর মানুষ হতে পারলেন না নদের চাঁদ। বাধ্য হয়ে কুমির বেশে মধুমতি নদীর পানিতে নেমে পড়েন তিনি। ছেলে কুমির হওয়ার পর প্রতিদিন নদের চাঁদের মা নদীর ঘাটে বসে চোখের জল ফেলতেন। একমাত্র ছেলে নদের চাঁদের জন্য মা ডাকলেই নদের চাঁদ ঘাটে চলে আসতো। মায়ের হাতের খাবার খেয়ে আবার নদীতে ফিরে যেত। এরকম দীর্ঘদিন ধরে মা খাবার দিত আর চলে যেত। কয়েকদিন পর কামরূপ কামাখ্যা থেকে নদের চাঁদের সেই তান্ত্রিক গুরুকে খবর দিয়ে আনা হয়। নদীর পাড়ে এসে নদের চাঁদকে ডাক দিলে কুমির নদের চাঁদ মুখে মাছ ধরে ডাঙ্গায় উঠে আসে। তখন তান্ত্রিক গুরু জানান নদের চাঁদকে আর মানুষ করা যাবে না, কারণ সে কুমিরের আহার গ্রহণ করেছে। একদল বণিক জাহাজ যোগে যাওয়ার সময় নদীতে বিরাট একটি কুমির দেখতে পেয়ে নির্মমভাবে হত্যা করে। পরে লোক জানাজানি হলে স্থানীয়রা মৃত কুমিরটি উদ্ধার করে হিন্দু রীতি অনুযায়ী সৎকার করে। ঘাটের উপরে সেই শ্মশান আজও দেখা যায়। এই ঘাটে মাছ ধরতে এসে কোনো কিছুর সাথে জাল আটকে গেলে নদের চাঁদের কথা মনে পড়ে বলে জানায় স্থানীয় জেলেরা। তবে নদের চাঁদের এই গল্পটা গল্প কাহিনী মনে হলেও বর্তমান প্রজন্ম সত্যি বলে মনে করছেন। স্ত্রীর শখ পূরণে নদের চাঁদের কুমির হওয়ার বিষয়টি আজও মাগুরার মোহাম্মদপুর উপজেলার মানুষের মুখে মুখে। মোহাম্মদপুর উপজেলা সদর থেকে একটু দূরে মধুমতি নদীর তীরে নদের চাঁদের ঘাটটি এর জন্যই সবার কাছে পরিচিত।